হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, হাঁসের ডিমের রেসিপি। দেখুন কত সুন্দর। আটখানা হাঁসের ডিম নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, 4টে টমেটো নিয়েছি। দেখুন তেলের উপরে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিই। একটু লবণ দিয়ে দিলাম। দেখুন সুন্দর একটা কালার হয়ে গেল। তুলে নিলাম ডিমগুলো। এবার ভীষণ ভালো লাগবে হাঁসের ডিম, খেতেও হেভি স্বাদ। দেখুন আবার একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখুন অল্প লবণ দিয়ে দিলাম, নতুন পেঁয়াজ গলে যাবে তো ওই জন্যে। দেখুন কটা গোটা জিরে দিয়ে দিলাম পেঁয়াজের সাইডে, জিরেটা একটু ভাজা ভাজা হবে। দেখুন একসাথে নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজের সাথে। নিয়ে দেখুন রসুন আর আদা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন হাফ বাটা, অল্প সামান্য জল দিলাম, দিয়ে একটু কষাকষি করে নিই। এবার দেখুন জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে একটুখানি জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সাথে, পেঁয়াজটা বেশ দারুণ একটু ভাজা হয়েছে, এটার সাথে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন টমেটো 4টে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে দেখুন এবার আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। হ্যাঁ, মটরশুঁটি দিয়ে একটু কষিয়ে নিই। এবারে আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো। হ্যাঁ, দেখুন কত সুন্দর কাইটা হয়েছে। এবার আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এইবার ভালো করে এবার আলুটাকে কষিয়ে নেবো এর সাথে। আলুটা আমি ভাজিনি, এটাই বেশি টেস্টি লাগবে, ওই জন্য আমি আর ভাজলাম না। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বেশ কষিয়ে নেবো। সিদ্ধ করা আলু তো, অল্প জল দিলাম, ওই জন্য বেশ একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এবার একটুখানি ঢেকে দেবো। দেখুন ঢাকনাটা তুললাম, কত সুন্দর ফুটেছে, সুন্দর বেশ হয়েছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন আমি ডিম কটা দিয়ে দিলাম, 8খানা ডিমই দিয়ে দিলাম। আমি আবার কয়েকটা ডিম তার থেকে একটু দেখুন একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখুন 2টো ডিম কেটে দিয়েছি, কত সুন্দর হলো। ভিডিওটা বন্ধুরা দেখবেন, সবাই ভালো থাকবেন। ছাড়লাম, টাটা।